আসসালামু আলাইকুম। আজ 27 জানুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 13 মাঘ 1432 বঙ্গাব্দ, 7 শ্রাবণ 1447 হিজরি, মঙ্গলবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4.25 লাখ প্রবাসী। ডাকসু নিয়ে মন্তব্য, জামাত নেতা বহিষ্কার। ভোলায় মা ছেলে সহ 3 জন নিহত। প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা। নিখোঁজের 3 দিন পর শিশুর লাশ উদ্ধার। 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে ক্যালকুলেটর বিতরণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে 4,25,788 জন প্রবাসী ভোটদান সম্পন্ন করেছেন। নির্বাচন কমিশন জানিয়েছেন, আজ সকাল 10:30 পর্যন্ত 7,66,862টি পোস্টাল ব্যালট সংশ্লিষ্ট গন্তব্যের দেশে পৌঁছেছে। এর মধ্যে ব্যালট গ্রহণ করেছেন 4,93,920 জন প্রবাসী ভোটার। ভোটদান সম্পন্ন করেছেন 4,25,788 জন ভোটার, যার মধ্যে সংশ্লিষ্ট দেশের পোস্ট অফিস অথবা ডাক বাক্সে জমা দেওয়া হয়েছে 3,70,322 জনের পোস্টাল ব্যালট, আর দেশে এসেছে 21,508 জনের পোস্টাল ব্যালট। দেশের ভেতরের 3 শ্রেণীর নাগরিক, সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কয়েদিরা এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া 120টির বেশি দেশে অবস্থানরত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। সব মিলিয়ে নিবন্ধন করেছেন 15,33,000-এর বেশি ভোটার। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে 12 ফেব্রুয়ারি। সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে অশালীন বক্তব্য দেয়ায় বরগুনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামীম আহসানকে বহিষ্কার করা হয়েছে। তার সংগঠনের রুকন পদও সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বরগুনা 2 বামনা পাথরঘাটা বেতাগী আসনে জামাত মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারে অংশ নিয়ে শনিবার পাথরঘাটা উপজেলার কাটাখালী এলাকায় আয়োজিত জনসভায় বক্তব্য দেন শামীম আহসান। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নিয়ে মাদক বেশ্যাখানা বলে করা মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। গতকাল বরগুনা জেলা জামাতের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। বরগুনা জেলা জামাতের আমির মাওলানা মহিবুল্লাহ হারুন জানিয়েছেন, সংশ্লিষ্ট বক্তব্য দলের নীতি ও শালীনতার পরিপন্থী হওয়ায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোলার লালমোহনে যাত্রীবাহী বাস চাপায় ব্যাটারি চালিত অটোরিকশায় থাকা মা ছেলে সহ 3 জন মারা গেছেন। সোমবার দুপুর 2টার দিকে ভোলা চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের লালমোহন উপজেলার গজারিয়া এলাকার আজহারউদ্দিন কলেজের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে। নিহতরা হচ্ছেন শিল্পী রানী দাস, তার ছেলে তুষার দাস ও অটোরিকশা চালক নাসিম। তাদের সবার বাড়ি তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের শশীগঞ্জ এলাকায়। সোমবার দুপুর 12:30টার দিকে ভোলা সদরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস স্ট্যান্ড থেকে একটি যাত্রীবাহী বাস চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর 2টার দিকে বাসটি লালমোহনের গজারিয়া বাজারের ডাক্তার আজহারউদ্দিন কলেজের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই অটোরিকশা চালক ও এতে থাকা আরও 2 যাত্রী মারা যায়। বরিশালে প্রেমিককে ভিডিও কলে রেখে শারমিন আক্তার মিম নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।
রোববার দিবাগত রাত আনুমানিক 2:30টার দিকে বরিশাল নগরের বাপ্পিস্ট মিশন রোড এলাকার নাহার ম্যানশন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম বরিশাল নগরীর পুলিশ লাইন্স রোড এলাকার একটি কাপড়ের শোরুমে কর্মরত ছিলেন। তিনি ঝালকাঠির নলছিটি উপজেলার কুশঙ্গল গ্রামের বাসিন্দা লাল মিয়ার মেয়ে। প্রেমিককে ভিডিও কলে রেখেই ওই তরুণী গলায় ফাঁস দিয়েছেন। পিরোজপুরের ভান্ডারিয়ায় রায়ান মল্লিক নামে এক শিশু শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। সোমবার রাতে প্রতিবেশী এক গৃহস্থের গোয়াল ঘরের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নিহত রায়ান ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের আতরখালী গ্রামের প্রবাসী রাসেল মল্লিকের ছেলে। শিশুটি স্থানীয় পশারি বুনি সস আফসারিয়া নুরানি কিন্ডারগার্টেনে শিশু শ্রেণীতে পড়ালেখা করত। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষ চাচা আব্দুল কাদের মল্লিক শিশুটিকে হত্যার পর লাশ খড়ের গাদায় লুকিয়ে রাখে। শনিবার শিশু রায়ান সবার অগোচরে বাড়ি থেকে নিখোঁজ হয়। শিশুটিকে খুঁজে না পেয়ে শিশুটির মা তন্নি আক্তার ভান্ডারিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে ভান্ডারিয়া থানা পুলিশ ও ডিবি পুলিশের একটি দল অনুসন্ধান চালিয়ে প্রতিবেশী এক গৃহস্থের খড়ের গাদার ভেতর থেকে শিশুটির লাশ উদ্ধার করে। বেতাগীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্কুল, কলেজ ও মাদ্রাসার 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে সায়েন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়েছে। গতকাল বেতাগী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের 55টি শিক্ষা প্রতিষ্ঠানের 440 জন শিক্ষার্থীর মধ্যে এসব সায়েন্টিফিক ক্যালকুলেটর বিতরণ করা হয়। বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদ্দাম হোসেন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এসব ক্যালকুলেটর তুলে দেন। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়, 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 01775564445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 31.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে 10.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 29 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4.25 লাখ প্রবাসী। ডাকসু নিয়ে মন্তব্য, জামাত নেতা বহিষ্কার। ভোলায় মা ছেলে সহ 3 জন নিহত। প্রেমিককে ভিডিও কলে রেখে তরুণীর আত্মহত্যা। নিখোঁজের 3 দিন পর শিশুর লাশ উদ্ধার। 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে ক্যালকুলেটর বিতরণ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নাম্বার। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন
0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।